আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় হঠাৎ করেই বললেন যে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য গবেষণার জন্য পাকিস্তান যাবে, আর সেই লক্ষ্যে তার সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আচ্ছা, এই বিএনপি সরকারের হয়েছে কি? বিশেষ করে এই শিক্ষামন্ত্রীর কি হয়েছে? আমরা তো দেখেছি এই সরকার গঠন করার পর থেকেই ডক্টর ইউনূসের সাথে একটা প্রেমের হাবুডুবু সম্পর্ক, প্রেমের খেলা চলছে। আমেরিকার সাথে এক ধরনের প্রেমের খেলা চলছে। এখন সেই প্রেমের খেলায় এসে নতুন করে পাকিস্তান যুক্ত হলো। মনে হচ্ছে এই সরকার, এই শিক্ষামন্ত্রী পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাচ্ছে, পাকিস্তানের প্রেম উতলে উঠছে তাদের মধ্যে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, আমাদের এই শিক্ষামন্ত্রী মহোদয়ের বক্তব্যের জিস্ট অংশে। তিনি বলছেন, আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের কিছু খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে। বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে। শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে মুগ্ধ শিক্ষামন্ত্রী। আমি সত্যি অভিভূত। শিক্ষামন্ত্রী পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে মুগ্ধ হয়েছে, অভিভূত হয়েছে, গর্বিত হয়েছে। এখন গর্ভবতীটা হওয়া বাকি। তো দর্শক শ্রোতা, আপনাদের কি জানা আছে যে পাকিস্তান যে শিক্ষা ব্যবস্থায় এত অগ্রগতি করেছে, যে বিশ্বের টপ লেভেলে অবস্থান করছে? মানে আমার জানা নাই ব্যক্তিগতভাবে। যখন শিক্ষামন্ত্রী মহোদয় এই অগ্রগতির কথা বলছেন, তখন আমি তো নিজেকে অথর্ব মনে করতেছি যে হায় হায়, আমি কোথায় কোন যুগে বসবাস করতেছি। পাকিস্তান শিক্ষা ব্যবস্থায় এত অগ্রগতি, তাদের বিশ্বের টপ লেভেলে চলে গেছে, অথচ আমি বান্দা জানিই না। তো দর্শক শ্রোতা, আমার মতো অজানা আপনারা কারা কারা আছেন? এটা আমাদের ব্যর্থতা। তাহলে আমাদের এখন কি করা উচিত? পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাটা কোন লেভেলে আছে, তারা কি কি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেটা আমাদের একটু দেখা উচিত। তাহলে চলুন এবার হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আমরা কিছু জরিপ দেখি, কিছু রিপোর্টের ফলাফল দেখি। বিশ্বের 193টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান শিক্ষার ক্ষেত্রে 143তম। সেখানে পাকিস্তানের অবস্থান 164তম। কম বেশি হতে পারে, কারণ প্রতি বছর নতুন নতুন এই জরিপ হয়, রিপোর্টের ফলাফল আসে। কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আমাদের আছে, তাও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আমরা আছি। এরপরে যদি দেখি উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে, দক্ষিণ এশিয়ার সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 7টি ভারতে অবস্থিত, অথচ শিক্ষামন্ত্রী অভিভূত হয়েছে, মুগ্ধ হয়েছে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায়। এরপরে সাক্ষরতার হারে আসি একটু। সাক্ষরতার হারের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে এগিয়ে আছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এই সাক্ষরতায় বাংলাদেশের সাক্ষরতার হার 79%, কিন্তু পাকিস্তানের সাক্ষরতার হার এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম, সেটা হলো 58 থেকে 60%। তাহলে দেখুন, সাক্ষরতার হারেও দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান কিন্তু কম, সাক্ষরতার হারেও পাকিস্তানের চেয়ে আমরা এগিয়ে আছি। এরপরে একদম লেটেস্ট জরিপ বা রিপোর্ট, 2026 সালের বিভিন্ন বৈশ্বিক সূচকে যে র্যাঙ্কিং রিপোর্ট, সেখানে এশিয়ার সেরা 5টি শিক্ষা ব্যবস্থার যে দেশগুলো রয়েছে, তার মধ্যে ধারাবাহিকভাবে 5টি বলছি। 1 নম্বরে আছে সিঙ্গাপুর, 2 নম্বরে দক্ষিণ কোরিয়া, 3 নম্বরে জাপান, 4 নম্বরে হংকং বা চীন, 5 নম্বরে তাইওয়ান। এখানেও বাংলাদেশের অবস্থান তো নেই, তো পাকিস্তানের অবস্থানও তো নেই। তাহলে এবার দর্শক শ্রোতা, আমাকে একটু বলুন তো, যে এই যে এত এত র্যাঙ্কিং বা রিপোর্ট বা জরিপের ফলাফল আমরা দেখলাম, কোন জায়গায় মানে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার এত অগ্রগতি হয়েছে, যা দেখে শিক্ষামন্ত্রী সাহেব গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছেন?
মানে আমি তো এখানে কোনো এমন অগ্রগতি খুঁজে পাচ্ছি না যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি হয়েছে। শিক্ষার মানে বৈশ্বিক রিপোর্টে যে অবস্থান, সেখানেও বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। সাক্ষরতার হারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। তো মানে তাহলে তো প্রশ্ন আসে যে আমরা বা এই যে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষামন্ত্রী সাহেব পাকিস্তানে পাঠাতে চাচ্ছেন, কেন? উদ্দেশ্যটা কি? মানে কি অর্জন করবে সেখানে গিয়ে? কি শিখবো সেখান থেকে আমরা? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে মানে বিএনপির নেতা কর্মী বা টকশোবিদ যারা আছেন তারা দেখলাম একটু নরম কাটতেছে, তারা একটু চুপ থাকার চেষ্টা করতেছে। এই বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে এই সেম বক্তব্যটা যদি আজকে জামাতের কেউ কোনো নেতা দিতেন বা এনসিপির কেউ দিতেন, তাহলে দেশ কিন্তু কোন লেভেলে গরম হয়ে যেত কল্পনা করতে পারেন? টকশোতে কয়েকদিন ধরে টানা আলোচনার টপিকই থাকতো বিএনপি টকশোবিদদের জন্য যে জামাত বা এনসিপির নেতা এই কথা কিভাবে বলে, পাকিস্তানের শিক্ষার এমন কি হয়েছে, কি অগ্রগতি হয়েছে আমাদের দেশের শিক্ষার্থীদেরকে সেখানে যেতে হবে। কিন্তু আজকে যখন এই বক্তব্যটা বিএনপির মন্ত্রী সাহেব দিয়েছেন, তাই বিএনপির পক্ষ থেকে একটু সবাই নিশ্চুপ হয়ে আছেন। তো এই জায়গাটা কেন আমাদের দেশে? মানে আমার দলের নেতা অন্যায় বললেও তার বিরুদ্ধে আমরা কথা বলবো না? আমার দল দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা বিরোধী কিছু করলেও তার বিরুদ্ধে আমি কথা বলবো না? মানে এই যে দল কানা, দলের পাচাটা রাজনীতির স্বভাব, মানে এখান থেকে কি আমরা বের হতে পারবো না? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, শিক্ষামন্ত্রী যে আমাদের শিক্ষার্থীদেরকে পাকিস্তান পাঠাতে চাচ্ছেন এবং সেটার জন্য সর্বাত্মক সহযোগিতাও করবেন রাষ্ট্রের পক্ষ থেকে, কিন্তু শিখবোটা কি? তো আমি দেখলাম এক ভাই একটা কমেন্ট করেছেন, এটি RTVর সংবাদের নিচে তিনি লিখেছেন যে ভিক্ষা আর জঙ্গিবাদী হবে তাহলে আমাদের শিক্ষা। তো দর্শক শ্রোতা, আজকে এখানেই শেষ করব। আপনাদের কাছে এই প্রশ্নটা রাখবো, আপনারা মতামত দিবেন যে আমরা তাহলে ভিক্ষা আর জ ও গয়ে রশি এই শিক্ষা নিতেই যাব পাকিস্তানে, না অন্য কিছু শেখার আছে? ধন্যবাদ সবাইকে।